ডেন্টাল সার্জারির ক্ষেত্রে সেক্ষেত্রে আসলে কি কি সতর্কতার প্রয়োজন হয়ে থাকে? প্রথম সতর্কতা যেটা প্রয়োজন হচ্ছে যে আমরা যে এনভায়রনমেন্টে অপারেশনটা করছি এটা আসলে স্ট্রিক্ট স্টেরাইল প্রিকশন নেওয়া হয়েছে কিনা, যে এটা অ্যাসেপ্টিক কন্ডিশনে করা হচ্ছে কিনা, কারণ এটা আসলে ডিজিজ ট্রান্সমিশনের একটা বিগ রুট। কারণ আমরা মুখের মধ্যে কাজ করছি, আমরা জানি স্যালাইভা নিয়ে কাজ করছি, ব্লাড নিয়ে কাজ করছি, তো সেটার ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হয় যে আসলে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো স্টেরাইল কিনা, আমরা যে সারফেসগুলো টাচ করছি সেই সারফেসগুলোকে আসলে ব্যারিয়ার বা স্টেরাইল কাভার করা হয়েছে কিনা, আমরা যে সাকশনগুলো ইউজ করছি সেটা সাকশনগুলো ডিসপোজেবল ইউজ করা হচ্ছে কিনা, যেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছি সেটার কতটা, কিছু ইনস্ট্রুমেন্ট যেমন সিরিঞ্জ ডিসপোজেবল ইউজ করা হচ্ছে কিনা। সো এগুলি হচ্ছে একটা বড় টু প্রিভেন্ট এনি কন্টামিনেশন। তারপরে আমাদের টেকনোলজিক্যাল যেটা বললাম যে আমাদের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট প্রপারলি আছে কিনা, বা আমাদের ইনভেস্টিগেশনের জন্য যে ডায়াগনস্টিক সাপোর্ট বা ইমেজিং সেগুলোর সাপোর্টটা পুরো আছে কিনা। সো এগুলি এক বিগ ব্যাপার। আর হচ্ছে যে পেশেন্টকে আমরা কতটুকু কাউন্সেলিং করে কতটুকু তাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে ওনার এক্সপেকটেশন কী ছিল আর আমি তাদেরকে কী দিতে পারবো, সেই ডিফারেন্সটা আসলে ক্লিয়ার করা অপারেশনের আগে।